আরো বড় প্রত্যাঘাতের পথে ভারত। রাজধানীতে চূড়ান্ত তৎপরতা। নয়াদিল্লিতে একের পর এক উচ্চ পর্যায়ের বৈঠক। সিডিএস এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এনএসএ প্রধানের সঙ্গেও বৈঠকে অমিত শাহ। স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন জেপি নাড্ডা। বাসব রায় আমাদের সিনিয়র প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বাসবদা, জানতে চাইবো, কেন্দ্রীয় একাধিক তৎপরতা, প্রতিরক্ষা তৎপরতাতে কি মনে হচ্ছে যে নতুন কোন হামলার ছক, নাকি পাকিস্তান যদি আরো কোন রকম হামলার চেষ্টা করে সেটাকে কিভাবে আরো কড়া মোকাবেলা করা যায় তার জন্য এই বৈঠক? পাকিস্তান আরো হামলা করা না, পাকিস্তান হামলা করছে। উড়ি জম্মু কাশ্মীরের যে সেক্টর গুলো, উড়ি, বারামুল্লা, আখনুর, নকুল, এগুলো সবই কালকে রাত থেকে বা তারও আগে পাকিস্তান হামলা করেছে। আজকে উড়িতে একজন মহিলা মারা গেছেন, গতকাল পুঞ্চে 16 জন মারা গেছে, 63 জন আহত। এই যে সবটা মিলিয়ে পাকিস্তানের এই ঔদ্ধত্য, তার পাল্টা জবাব প্রত্যাঘাত হবে। গতকাল বিক্রম মিস্ত্রি পরিষ্কার বলেছেন, বল এখন পাকিস্তানের কোর্টে। পাকিস্তান যদি একটু উস্কানি দেয় তাহলেই ভারত প্রত্যাঘাত করবে, এটা হচ্ছে সাফ কথা। তো যেটা বলার সেটা হচ্ছে যে এখন 3টে পাশাপাশি বৈঠক চলছে, যেমনটা আপনি বললেন সৈকত। এর মধ্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, জেপি নাড্ডা, তিনি বৈঠক করছেন যে হাসপাতাল বা অন্যান্য জায়গায় স্বাস্থ্য পরিকাঠামো যদি যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে ঠিক থাকবে কিনা, ভার বহন করতে পারবে কিনা, এটা এক। দ্বিতীয় হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠক করছেন 3 সেনা প্রধানের সঙ্গে, বায়ুসেনা, নৌসেনা এবং সেনাবাহিনী। তাদের সঙ্গে আছেন এই 3 বাহিনীর যে হেড, যাকে বলা হয় চিফ অফ স্টাফ, তিনি আছেন অনিল চৌহান। উল্টো দিক আরেকটা বৈঠক হচ্ছে দেশের ইন্টারনাল সিকিউরিটি, প্যারামিলিটারি ফোর্স, আধা সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে মন্তব্য এই যে প্রধানমন্ত্রী এদের সঙ্গে এর আগে দুবার বৈঠক করেছেন। যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এখন অজিত ডোভাল আছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তেমনি প্রধানমন্ত্রীর সঙ্গে অজিত ডোভাল। ঠিক সেই রাতেই ভারত অ্যাটাক করেছিল অপারেশন সিন্দুর। ভারত প্রত্যাঘাত। বেশ, ধন্যবাদ বাসবদা।